ভালো, এত রাত হয়ে গেছে, 11:30 বাজতে যাবো না, এত রাতেও একদম কানায় কানায় দর্শক। ম্যাজিক একটা আলাদা আলাদা ইচ্ছা হয়। তো অনেকগুলো ম্যাজিক আমরা দেখে ফেলেছি। এবারে আমরা দেখবো আচ্ছা, দুধ না খেলে হবে না ভালো ছেলে। যারা ছোট ছোট বাচ্চা তারা তো দুধ খায়। দুধ খায় কি করে? একদম যারা ছোট তারা ফিটারে করে খায়, মুখ দিয়ে খায়, তাই তো? আচ্ছা, আমি যদি দুধটা কি করে খাবো? মুখ না লাগিয়ে কি দুধ খাবো? দুধের গ্লাস এখানে, এই যে দুধ, তো এই দুধটাকে আমি খাবো কিন্তু মুখ না লাগিয়ে। আচ্ছা, তুমি তো অনেকক্ষণ ধরে আছো, তুমি এসে দাও, উপরে এসো। অনেকক্ষণ ধরে দেখছে, এসে তো দেখি। এসো, কি নাম তোমার? মানে তোমার ভালো লাগছে ম্যাজিক? খুব সুন্দর, এখানটা এসো। আচ্ছা, আমি এই দুধটাকে না মুখ না লাগিয়ে খাবো, তো দেখা যাক মুখ না লাগিয়ে খেতে পারি কিনা। স্টার্ট, 1 2 3। যা, খাওয়া গেল। এই দুধটা কিন্তু আমি খেলাম। আচ্ছা, আমাদের এই ছোট্ট বন্ধু এসছে, তো একদম সামনে থেকে দেখছে আমাদের। আচ্ছা, এই দুধটা কি ওর কান দিয়ে বের করবো? ভালো লাগবে কি কান দিয়ে বের করলে? আচ্ছা, দেখা যাক। তুই কানটা এখন নিচু করো তো দেখি, বেরোয় কিনা দেখি। দেখি 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 এই সরি, গায়ে পড়ে গেল খানিকটা। ঠিক আছে, এই দুধটা ওর কান দিয়ে বেরিয়ে গেল। তো একটা জোরদার হাততালি আমার জন্য না, এই ছোট্ট শিশুটির জন্য যে এসছে। কি আরেকবার হবে নাকি? খেয়ে নেবো আরেকবার মুখ না লেগে। আমি না তুমি খাবে? আমি খাবো। আচ্ছা, ওকে, ফাইন, রেডি, 1 2 3। যা, শেষ। ঠিক আছে, তুমি এসো। এবারে একটু ভিন্ন ম্যাজিক শো দেখাবো। এবারে যে ম্যাজিকটা দেখাবো সেটা হচ্ছে পিসি সরকারের একটা অনবদ্য ম্যাজিক। সেটা আজকে আমি প্রদর্শন করব। ওয়াটার অফ ইন্ডিয়া।
যার জল কখনো ফুরায় না। গঙ্গার জল যেমন ফুরায় না, এই ঘটের জল তেমন ফুরায় না। তো এটা একটা গল্প আছে, তো সেই গল্পটাও আমি বলবো, তারপরে আমি আমার সেই ম্যাজিকটা দেখাবো। এখানে একটা ঘট দেখা যাচ্ছে, লাল ঘট। ঘরটা সামনে নিয়ে এসো তো সঞ্জীব, এখানটায় নিয়ে এসো ঘরটা। হ্যাঁ, এই সেই ঘট, বরপ্রাপ্ত ঘট। উত্তরপ্রদেশে যাচ্ছিলাম ম্যাজিক শো এর জন্যে, ট্রেনের মধ্যে ছিলাম, প্রচন্ড পরিমাণে জল পিপাসা পেয়েছে, তো জল কোথাও খুঁজে পাচ্ছি না ট্রেনের মধ্যে, যেটু জল কিনে খাবো। তো সেই ট্রেনের ভেতরে দুটো সাধু ছিল যারা হিমালয়ে তপস্যা করে। সেই সাধুদেরকে আমি বললাম যে বাবা, আমার তো খুব জল পিপাসা পেয়েছে, আমি কি করব? তখন সেই সাধু বাবা আমাকে এই ঘটটি উপহার দিয়েছিল এবং বলেছিল যে এই ঘটের জল কখনো ফুরাবে না। তো সত্যি কি এই ঘটের জল ফুরাবে না? আমরা আজকে সেই ম্যাজিকটাই দেখব। এই ঘরটা যেখানে ম্যাজিক দেখাতে যাই না কেন, এই ঘরটাকে আমি নিয়ে যাই এবং আমি দেখি যে ঘটের জল, আপনারাও দেখবেন যে এই ঘটের জল ফুরায় কিনা। তো যদি সেরকম কিছু হয়, একটা জোরদার হাততালি। ওকে, ফাইন, স্টার্ট। আপনারা দেখতে পেলেন এই ঘটের জল অনেকবার ঢাললাম কিন্তু ফুরাচ্ছে না। আবার ঢালবো, আবার ফুরাবে না। সঞ্জীব, একটু ঢালো তো দেখি ফুরাই কিনা আরেকবার। হ্যাঁ, একটু ঢালো। বাহ, যতবার ঢালবে ততবার শেষ হবে না, সেই বরপ্রাপ্ত ঘট। তো দেখতেই পাচ্ছেন ম্যাজিক আইটেম আস্তে আস্তে শেষের পথে। খুব সুন্দর সুন্দর ম্যাজিক আমরা দেখছি, উপভোগ করছি। এবারে আমরা আমাদের দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারে যে ম্যাজিক শোটা আমি দেখাবো সেটা আশা করছি প্রত্যেকেরই খুব ভালো লাগবে। তো এর জন্যে আমার কাছে একটা কালো ব্যাগ আছে, সেই ব্যাগটার মধ্যে আমি 3টে কালার দেব। সেই 3টে কালার দিয়ে কি তৈরি হয় সেটাও আমরা দেখব। ওকে, ফাইন, চলো।
বানানোর চেষ্টা করলাম, পতাকা হয়েছে, একটু বেঁধে যাচ্ছিল কিন্তু হয়ে গেছে। তো একটা জোরদার হাততালি। আচ্ছা হবে নাকি? হ্যাঁ তো আচ্ছা, এবারে দর্শকদের মধ্যে থেকে কাউকে ডাকবো, একজন না দুজন। হ্যাঁ এসো এসো, চলে এসো চলে এসো। আর কে? চলে এসো। আচ্ছা তোমার সেই ডিম খেয়েছিলে না, এসে মনে পড়ছে, ডিম খেয়েছিলে? আচ্ছা তো বাবা এত লোক, কি ম্যাজিক দেখাবো আমি, সবাইকে ভ্যানিশ করে দিই। এসো। আচ্ছা দুজনকে ডাকলাম, এত লোক। আচ্ছা ঠিক আছে, কার কি গায়ে শক্তি আছে এক এক করে দেখবো। তোমরা লাইন দাও ওখানটায়, তিনজনই লাইন দাও, তিনজনই লাইন দাও, একদম দূর থেকে একটু একটু পিছিয়ে যাও, লাইন দেবো। আচ্ছা আমার তো জল তেষ্টা পাচ্ছে, কই জলটা দাও তো একটু দেখি। তুমি একটু জল খাবে? ও খাবে, আচ্ছা নাও তাহলে, আমি একটু খেয়ে নিই আগে। নাও জল খাও, একটু বেশি করে, ওইদিকে ফিরে খাও, সবাই দেখো। হ্যাঁ বাহ, আর একটু খাও। হ্যাঁ দারুণ দারুণ দারুণ। আচ্ছা কি নাম আর একবার ভুলে গেছি। অঙ্কুশ পাল। অঙ্কুশ পাল, অঙ্কুশ পাল কিন্তু জল খেয়েছে। আচ্ছা এই যে জলটা খেয়েছে না, এই জলটা কিন্তু মন্ত্রপুত জল। এই জলটা আমি খেলে কিছু হবে না, কিন্তু তুমি খেলে তোমার পেটের মধ্যে কিছুক্ষণ পরে আবার গুড়গুড় করবে। একবার তো ডিম বেরিয়েছে, এটা মান সম্মানের ব্যাপার, আজ তো ডিম পড়ে গেছে, তো এবার যদি আবার জল টল বেরোয়, ওই জলটা কিন্তু মন্ত্রভূত জল, জলটা কিন্তু খারাপ জল। জলটা যদি তোমার পেটে থাকে তাহলে কিন্তু খুব ক্ষতি হবে, জলটা বার করতে হবে। বার করবো? হ্যাঁ। মুখ দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে। আচ্ছা তোমার কি নাম? হরি ঘোষ। তরি ঘোষ। তুমি কল টানতে পারো? কল, হাতটা দাও। এটা মনে করো কলের ডান্ডি, কলের ডান্ডি কেমন করে টানে বলো তো? এই যে ক্যাচ কোচ ক্যাচ কোচ, জল পড়ে, তাই তো? ঠিক আছে, তুমি একবার টানবে। তোমার নাম কি? দেবাংশু পাল। দেবাংশু পাল। তুমি কল টানতে পারবে তো? টানতে পারবে তো? জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একে ধরে থাকো, এ যদি কল টানতে গিয়ে ফসকে যায় একে ধরে থাকো। হ্যাঁ, আর তোমার নাম কি? আদ্রিতা পাল। আদ্রিজা পাল। ঠিক আছে, আদ্রিজা পালও তুমিও কল টানবে এক এক করে। হ্যাঁ আচ্ছা, জলটা তো বের করতে হবে, জলটা বের না করলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। তুমি ওই বালতিটা নিয়েছো তো দেখি এখানে, সঞ্জীব এটা রাখো, বালতিটা রাখো। এক এক করে জল যদি পড়ে তাহলে হবে। আচ্ছা এটা মাইক্রোফোনটা আমার মুখে ধরো। আমার কাছে একটা খালি চোঙ আছে, দেখতে পাচ্ছেন, জল নেই। দৌলচনকে দেখতে পাচ্ছ? এটা ফুটো, এটা যদি দেখতে পাচ্ছ? হ্যাঁ। দেখতে পাচ্ছ, এর মধ্যে কিছু নেই তো? না। আচ্ছা তুমি যে জলটা খেয়েছো, ওই জলটা কিন্তু আমি টেনে বার করবো। তোমরা কল টানবে, হ্যাঁ তুমি যত জোরে কল টানবে তত জোরে কিন্তু ওর মুখ দিয়ে জল পড়বে। রেডি, স্টার্ট। তুমি এসো, তুমি এসো, তোমরা দুজন চলে যাও, তুমি কল টানবে। হ্যাঁ আচ্ছা
তোমার কোন, একটু একটু হালকা করো সাউন্ডটা, তোমার কোন ভগবানকে সবচেয়ে বেশি ভালো লাগে? কোন ভগবান মানে কোন ঠাকুরকে তুমি খুব বিশ্বাস করো? শিব। শিব ঠাকুরকে। তাহলে তোমার একটা কাজ করতে হবে, কি বলতো? ওই উপর দিকে তাকাতে হবে, একদম নিচের দিকে তাকালে হবে না, উপর দিকে তাকিয়ে 30 বার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে হবে। আর কি বলতে হবে? বের করে দাও যা আছে সব বের করে দাও। কি বলতে হবে? ওম নমঃ শিবায়। যা আছে সব বের করে দাও। তুই কল টানবে, হ্যাঁ? ও নিচের দিকে তাকালে কিন্তু হবে না। চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। ও বলছে দাও 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 দাও, জল দিয়েছে। আচ্ছা তুমি কি হয়েছে কিছু জানো? না। জানে না, কিছুই জানে না, কিন্তু জল সব বেরিয়ে গেছে। এটা জোরদার হাততালি সবার জন্যে। দেখে দাও। কি ভালো লাগছে তো? ঠিক আছে, তোমরা এসো।
আমাদের ছোটখাটো ম্যাজিক শেষ, আর কিছু বাকি নেই। এবারে আমরা বড় ম্যাজিকের এতে চলে যাব। বড় ম্যাজিক শো, সেই মানুষের মাথা কেটে শূন্যে ভাসানো, আচ্ছা আর কি, তরোয়ালের উপরে জীবন্ত মানুষ, শেষ ম্যাজিক শো, শেষ নিবেদন। তার আগে বলে রাখি, আমার দুটো ইউটিউব চ্যানেল আছে। একটা হচ্ছে মাইন্ড ফ্রেশ এন্টারটেনমেন্ট, যার ভিউয়ার্স সংখ্যা হচ্ছে 17 লক্ষ প্লাস, এবং আর একটা আছে পিকে দাস ম্যাজিক শো, যার ভিউয়ার্স 1 লক্ষর ওপরে। রিসেন্ট খোলা হয়েছে এবং 25টির বেশি দেশে আমার ম্যাজিক শোগুলো প্রদর্শিত হয়েছে অনলাইনে, যেখানে ব্রাজিল, আমেরিকা, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, বাংলাদেশ, মায়ানমার, বিভিন্ন দেশে এবং ভারতের বিভিন্ন রাজ্যেও আমার ম্যাজিক শোগুলো প্রদর্শিত হয়েছে। সারা বছর ধরে ম্যাজিক শোর প্রোগ্রাম আসে, কিন্তু আমি করতে পারি না, কারণ আমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, সরকারি চাকরি করি। তার পাশাপাশি এই ম্যাজিক শো দেখানোর শখ, তো এই ম্যাজিকটা দেখাই। এটা আমার প্রফেশনাল না হলেও এটা আমার শখ। এই মানুষের ভালোবাসা এখনো অবধি, এই 12টা বাজতে যাচ্ছে, এখনো অবধি শেষ মাথা অবধি দর্শক। 12টা নাকি কটা আমি ঘড়ি নেই কাছে, বলতে পারছি না। খুব ভালো লাগছে। কটা? 10টা 54। আমার ঘড়ি নেই তো, ঠিক আছে, ওকে ফাইন, 10টা 54। তো খুব ভালো লাগছে। নাচ আমরা দেখবো, কয়েকটা নাচ, তারপরে আমরা বড় ম্যাজিকে চলে যাব। তবে নাচের আগে আমাদের শেষ একটা ছোট ম্যাজিক আছে, সেইটা দেখে আমরা চলে যাব। আমাদের যে দাদা এনেছিল, সেই দাদা একটা রিকোয়েস্ট করেছে যে একটা সুন্দরী যুবতী মেয়েকে ওই জিন্স প্যান্ট থেকে শাড়ি পরে দিতেই হবে। তো আমাদের তো সেভাবে আমরা তৈরি হয়ে আসিনি, তো চেষ্টা করব যদি দেখাতে পারি। না পারলেও একটু দুঃখ করবেন না, চেষ্টা করব। তো এরপরে আমরা ড্যান্সে চলে যাব, তারপরে আমরা আবার আমাদের সেই বড় ম্যাজিক শো। আচ্ছা, বড় ম্যাজিক শো এর আগে আমি একটু আমাদের যে লাইটম্যান ভাই, যে সাউন্ড ম্যানে আছে, ওনাকেও অনেক ধন্যবাদ, উনি সাহায্য করছেন। ওনাকে একটু বলবো, একটু লাইটটা একটু কমান তো দেখি, লাইটটা একদম কমান তো দেখি। আমি স্টেজ থেকে নেমে দেখবো, স্টেজ থেকে দেখবো আমাদের অনুষ্ঠানটা চালানো যায় কিনা, বড় ম্যাজিক শোটা। একটুখানি লাইটটা কমান দেখি, আর একটু কমান ডিজে লাইটটা। আর কি লাইট অফ করে যাবে? এটাই থাকলে হবে। যখন আমরা বড় ম্যাজিক দেখাবো তখন এই লাইটটাই রাখবেন আপনি। এর থেকে আর একটু কম হলে আর একটু ভালো হয়, হালকা আলোয় ম্যাজিকটা দেখতে ভালো লাগবে, দর্শকদের মধ্যে থেকেও দেখতে ভালো লাগবে অনুষ্ঠানটা। তো আমাদের শেষ একটা ম্যাজিক আছে, এটা ছোটখাটোর মধ্যে। এই ম্যাজিকটা দেখার পরে আমরা বড় ম্যাজিক শোয়ে চলে যাব, ওটাই আমাদের শেষ নিবেদন। আচ্ছা, বড় ম্যাজিক শোয়ের জন্য কোনো একটা ম্যাচিস বা দেশলাই বা কোনো একটা লাইটার লাগবে। কারোর কাছ থেকে কি একটু পাওয়া যাবে? আমাদের কি লাইটার ছিল না সঞ্জীব? একটা কাগজ দাও। লাইটার আছে দাদা আপনাদের কারো কাছে? লাইটার, ওই তো, বাহ, থ্যাংক ইউ। একটু কাগজ নাও, একটা খালি, দেখতে পাচ্ছেন একটা খালি পাত্র, এর মধ্যে একটু আগুন জ্বালানো হবে এবং দেখা হবে কি তৈরি হয়। এটাই ছোটোখাটোর মধ্যে শেষ। তারপরে আমাদের বড় ম্যাজিক শো এর আইটেম চলে আসবে। আমাদের এই টেবিল সব সরিয়ে ফেলতে হবে এবং এখানে বড় ম্যাজিকের সব জিনিসপত্র আনতে হবে। একদম রাইট, বাহ। নাও, আগুন ধরাও, সাউন্ড বাড়াও।
আমি আবার আছি সেই দুর্দর্শ সেই magic। যারা বাচ্চা আছো তারা যেন ভয় পেও না, খুব রিক্সের, হাই রিক্সের সেই ম্যাজিক দেখবো আমরা, চেষ্টা করব সেই দুটো ম্যাজিক আমরা দেখব হালকা আলোতে দেখব। আর আমাদের এই টেবিলগুলো সব খালি করতে হবে, যা ম্যাজিক আইটেম আছে সব পরিষ্কার করতে হবে এখান দিয়ে। বড় ম্যাজিক আইটেম আসবে আর ড্যান্স চলবে, ডুয়েট ডুয়েট করবে একটা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম, আপনারা কোথাও যাবেন না, আমাদের ডুয়েট একটা করলে হবে না, দুটো তিনটে করতে হবে, কারণ আমাদের একটু বোঝাতে সময় যাবে, বড় ম্যাজিক তো, বড় ম্যাজিক দিয়ে শেষ হবে একদম প্রোগ্রাম একদম। ঠিক আছে দাদা, বড় ম্যাজিক গুলো থাকবে। আর আমাদের এই সাইডের পর্দা কিন্তু পুরোপুরি টেনে দিতে হবে, দুই সাইডের পর্দা, দুই সাইডে কেউ থাকবে না বড় ম্যাজিকের সময়। আর লাইট কিন্তু একদম হালকা হবে, একটা কি দুটো লাইট জ্বলবে, যেমনটা আমি দেখছিলাম একটা কি দুটো লাইট জ্বলবে। আর আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসাটাও যেন থাকে। ওকে ফাইন, আবার দেখা হচ্ছে একটু পরে।